আজ আমি শুটকি মাছের একটা রেসিপি তৈরি করব। এখানে আমি তরোয়াল শুটকি বা ছুরি শুটকি বলে নিয়েছি। এটা আমি ভাপিয়ে নেবো, কেন শুটকি মাছের মধ্যে অনেক বালি থাকে, নোংরা থাকে। আমি এটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে আমি সবজি দেবো হচ্ছে বিটুলি নিয়েছি, বেগুন, শিম, মূলো, আলু, এই দিয়ে আমি তৈরি করব। সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার সবজিগুলো এক এক করে আমি কড়াইতে ঢেলে দিলাম। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, লবণ দিয়ে দেবো, তাহলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের, রসুন, ধনেপাতা। আমি পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন শুটকি মাছগুলো, সেদ্ধ করা যে শুটকি মাছগুলো, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সবজির সাথে শুটকি মাছটা কষিয়ে নেবো। শুটকি মাছের একটা গন্ধ থাকবে, ভালো করে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। শুটকি মাছ করতে বেশি কিছু লাগে না, রসুন পেঁয়াজ লাগে আর নুন হলুদ তো রোজকারি মশলা। নুন হলুদ, লঙ্কার গুঁড়ো কি ঝাল করে করেছি, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে আমার সবজি মশলার সাথে। এই অবস্থায় আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে তাহলে মাছটা আর একটু সেদ্ধ হয়ে যাবে, সবজির সাথে মিশে যাবে। সুন্দর কালার এসছে, সবজিটা আমার সেদ্ধই হয়ে গেছে। এবার ভালো করে ফুটে এলে আমি, এই ফুটে এসছে এবার, এখন এর উপরে ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে শুটকি মাছের রেসিপি। একবার এরকম করে রান্না করে দেখবেন, খুব ভালো হয়। যারা খায় তারা জানে, আর অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। পরিবেশনের জন্য